কতটা টাকা হলে মানুষের জীবন চলে, কতটা টাকা হলে মানুষ শান্তি বিলাস করে, কতটা অর্থ হলে মানুষ উচ্চবিত্ত স্থলে যায়, কতটা অলংকার হলে মানুষ সুখে থাকতে পারে। কেউ কি বলতে পারেন? হুম প্রশ্ন আপনাদের মাঝে শুরুতে রেখে গেলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন আশা করি এবং সুস্থ আছেন। আর একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং কি সকলের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিবেন ইনশাল্লাহ আশা করি। তো শুরুতে যে কথাগুলো বলতেছিলাম, দেখতে একটি উপমা মাত্র উদাহরণ, যার উদাহরণ একটু আজকে সাম্প্রতিক যে একটি ঘটনা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। সকলেরই জানা সেই তথ্যটি বা সেই ভিডিও ক্লিপের মাধ্যমে দেখছেন, ছবির মাধ্যমে দেখছেন, অনেকেই খবরের কাগজে পড়েছেন, নিউজে দেখেছেন। সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। সাম্প্রতিক যে এএসপি পলাশ সাহার যে ঘটনাটা ঘটেছে তা নিয়ে একটু আজকে আলোচনা করি, সকলেই শুনি ইনশাল্লাহ। চলেন চলেন তাহলে শুরু করি। তো সাম্প্রতিক যে ঘটনা ঘটছিল, ঘটনাটা 2 দিন হয়ে গেল গত, যে পলাশ শাহ একজন এএসপি বিসিএস ক্যাডার প্রাপ্ত ছিলেন, শিক্ষায় সে ক্যাডার হয়েছিল। তারপর সে এই পুলিশ প্রশাসনে সে ক্যাডার হয়ে কর্মরত অবস্থায় ছিলেন র্যাবে। দেখেন, সামাজিকতা আর আমাদের ধর্মীয় নৈতিকতা কোথায় অবমূল্যায়ন হয়েছে দেখেন। এখান থেকেই আমরা অনুধাবন করতে পারি। কোনো ধর্মেই বলে না আত্মহত্যাকে সমর্থন করতে, কোথাও বলে না। তা কীরকম ডিপ্রেশনে একটা লোক থাকার পর সে সুসাইড করতে পারে, সেই একটু আলোকপাত করি। দেখেন, যে কথাটা বলছিলাম যে কতটুকু অর্থ হলে মানুষ চলতে পারে, কতটুকু সম্পদ হলে মানুষ চলতে পারে, কতটুকু গহনা হলে সে হ্যাঁ দুনিয়ার বুকে উচ্চবিলাসিতা করে মানুষকে দেখাতে পারে। উচ্চবিলাসিতা কেন বললাম? যে গহনা হলে মানুষকে দেখাইতে পারে যে আমার এতগুলো গহনা আছে, কানের আছে, নাকের আছে। যারা আমরা বিবাহিত পুরুষ রয়েছি তাদের কাছে চাহিদা থাকে স্ত্রীদের যে আমাকে এই গহনা দাও, নাকের ফুল দাও, কানের দুল দাও, গলার হার দাও, সীতার হার দাও। এগুলো নানান নূপুর থেকে শুরু করে নানান চাহিদা থাকে, স্বর্ণের, ডায়মন্ডের নেকলেস থেকে শুরু করে অল এভরিথিং। এই চাহিদাগুলো পূরণ করার জন্য যারা আমরা হাজবেন্ড থাকি তারা দিন রাত পেরেশানির মধ্যে থাকি, পরিশ্রম করি, এমনকি বিভিন্ন অপকর্মেও লিপ্ত হয়ে যাই আমাদের পরিবারের আকাঙ্ক্ষা চাহিদাগুলো মেটানোর জন্য। কেন ভাই এরকম চাহিদা? আমাদের উচ্চবিত্ত চাহিদাগুলোই আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। একজন স্ত্রী পরিবার ফ্যামিলি জানে না যে তার হাজবেন্ড কিভাবে সে অর্থ উপার্জন করছে, কত কষ্ট করে সে অর্থ উপার্জন করে পরিবারের জন্য সে মনোনিবেশ করছে। এটা কেউ জানি আমরা? এটা কেউ অনুধাবন করি? হয়তো কেউ জানে, হয়তো বা কেউ জানে। যারা জানে তাদের ফ্যামিলিটা লেভেলে থাকে, ভালো থাকে। আর যারা জানে না তাদের ফ্যামিলিটা কি একদম ধ্বংসের মুখে অবমুখিত হয়। দেখেন, যাদের ফ্যামিলি জানে না তারা উচ্চবিলাসিতায় মগ্ন থাকে, দোষে যে আমার অন্যজনের স্বামী কোটিপতি, আমার স্বামী অত বড় চাকরি করে কেন হচ্ছে না। তখন কি স্বামীরা কি বিভিন্ন অকর্মতে লিপ্ত হয়ে থাকে, বিভিন্ন অপকর্ম লিপ্ত থাকে। ঘুষ থেকে শুরু করে সকল কিছু হয়তোবা তারা এটার মধ্যে অ্যাকসেপ্টেবল থাকে। দেখেন, সাম্প্রতিক যে পলাশ সাহার ঘটনাটা, সে হয়তোবা সৎ লোক ছিল, অনেক মেধাবী লোক ছিল, তার পক্ষে সম্ভব হচ্ছিল না যে এরকম করার জন্য, যার জন্য কিন্তু সে নিজের গুলি দিয়ে নিজে সুসাইড করতে বাধ্য হয়েছে। কারণ পরিবারের একটা সামাল ছিল। সে আবার মৃত্যুকালে কাউকে দোষারোপ করে নাই, স্ত্রীকেও না, কিংবা মাকেও না। মাকে দায়িত্ব দিয়ে গেছে ভাইদের পালন করার জন্য, স্ত্রীকে বলেছে তুমি গহনাগুলো নিয়ে যাবা। হাই রে দুনিয়া, কতটা আক্ষেপ নিয়ে সে মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা এই সকল মৃত্যু থেকে আমাকে সহ সকল বিশ্বের মানুষকে হেফাজত করুক। আর এসব অপকর্মকেও আমরা করব না, এবং কি আমরা যারা ঘরে রয়েছি স্বামীদের সেবা যত্ন করব। যারা মহিলারা রয়েছেন, স্ত্রীর যারা রয়েছেন, অবশ্যই স্বামীর দেখভাল করবেন, তাদের প্রতি আপনারা কর্তব্য পালন করবেন। তারাও একটা মানুষ, একটু স্বামীও সে কি চায় যে একটা ঘরে যে সুখ পেতে, আপনারা সেই সুখটা দেওয়ার চেষ্টা করবেন। বাহ্যিক সুখই কিন্তু সুখ নয়, অর্থবিত্ত কিন্তু সাধারণ, আজকে আছে কালকে নাও থাকতে পারে। কেন রে ভাই এরকম করবেন? কাজেই যারা সৎ পথে চলতে চায় তাদেরকে সৎ পথে চলার মতো সাহস প্রদান করেন। কারণ দুনিয়া থাকার জায়গা নয়, আজ বা কাল আমরা কি দুনিয়া ছেড়ে যেতেই হবে। কিন্তু এভাবে মৃত্যু কামনা কারোর জন্য নয়। আত্মহত্যা আল্লাহ তাআলা বলে নাই তুমি
প্রাণটা ত্যাগ করো। আল্লাহ তাআলা প্রাণ দিচ্ছে, আল্লাহ তাআলাই নেবে, কারো প্রতি সমর্থন নয় যে আত্মহত্যা করা। কাজেই এই সকল কাজ থেকে আমরা সকলেই বিরত থাকবো, আর আল্লাহর প্রতি দোয়া করবো আল্লাহ তাআলা যেন এসব কাজ থেকে আমাকে সকলকে হেফাজত করে। আর বিশ্বের সকল মানুষকে উদ্দেশ্য এটাই থাকবে যে ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন অন্যের কাছে ছড়িয়ে ছিটিয়ে দিবেন এবং ভালোর কাজের সঙ্গে উৎসাহ প্রদান করবেন, খারাপকে বর্জন করবেন এবং কি দুর্নীতিকে বর্জন করবেন। এ সকল কাজ যেন কেউ না করে সেদিকে খেয়াল রাখবেন, সকলকে ভালোর কাজের দিকে টানবেন ইনশাআল্লাহ। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যের কাছে এই ভিডিওটা পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম।